আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইরা বহুদিন যাবৎ আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, লজ্জায় আপনি কারো কাছে বলতে পারতেছেন না, আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি এই সমস্যায় ভুগতেছেন, দীর্ঘদিন যাবৎ আপনি এই সমস্যা নিয়েই পড়ে আছেন। ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। এই বেশওয়াজটি আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি তৈরি করে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে। খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন। শুধুমাত্র কেবলমাত্র 3টি উপাদান সংগ্রহ করে, এই 3টি উপাদান যদি আপনি সংগ্রহ করে নিজেই গড়ে আপনি তৈরি করতে পারেন, খুব সহজ পদ্ধতিতে, খুব সহজলভ্যে আপনি তৈরি করতে পারবেন আমি যেভাবে আপনাকে বলে দিব। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। আজকের ভিডিওটি খুবই অত্যন্ত হেল্পফুল হবে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ডুল গাছের শাক অথবা ডুল গাছের পাতা। 2য় নম্বরে সংগ্রহ করতে হবে আমাদেরকে আদা। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি এখন আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি বলে দিলাম, এই 3টি উপাদান আমরা সংগ্রহ করব। 1 নম্বর উপাদান আমরা সংগ্রহ করব ডুল গাছের পাতা। ডুল গাছের পাতা। 2য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। 3য় নম্বরে সংগ্রহ করতে হবে আদা। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যেহেতু আমরা ইমানদার মুসলিম, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, এর বাইরে কোনো কাজ করা যাবে না। যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন না রাখি, বিশ্বাস না রাখি, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আগে আমল করতে হবে, কাজ করতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোগ দিচ্ছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ নিরাময় দান করবেন। তবে শর্ত হচ্ছে আমাদেরকে চাইতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি এবং পাশাপাশি যদি আমি চিকিৎসা নিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ হইতে সমাধান দান করবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা কিভাবে এটি তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি এখন আপনাদেরকে বলে দিব। তৈরি করার নিয়মটি হচ্ছে, আমি ডুল গাছের পাতাটাকে আমি 1 গ্লাস পরিমাণ রস করে নেব, কোনো কিছুর মাধ্যমে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারের মাধ্যমে আমি ওই ডুল গাছের পাতাটাকে আধা গ্লাস অথবা 1 গ্লাস পরিমাণে রস করে নেব। যখন আমি 1 গ্লাস পরিমাণে রস করে নেব ডুল গাছের পাতাটাকে, যখন আমি রস করে নেব, রস করে নেওয়ার পরে এটার পরে আমরা মধু দিব। মধু কি পরিমাণে আমরা মধু দিব, হালকা পরিমাণে না, আমরা 1 থেকে 2 চা চামচ পরিমাণে মধু ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব। কোন গ্লাসের মধ্যে দিয়ে দিব, যেই গ্লাসটির মধ্যে আমরা ডুল গাছের পাতার রস রাখছিলাম, ওই গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব। এরপরে আমরা দিয়ে দিব অল্প পরিমাণে আদা। এরপরে আমরা অল্প পরিমাণে আদা আমরা তেতলিয়ে ওই ডুল গাছের যে পাতার রস যে গ্লাসে রাখছিলাম, ওই গ্লাসের মধ্যে অল্প পরিমাণে আমরা আদাটাকে তেতলিয়ে আমরা ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করে নিব, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। রোগ নিয়ে বসে থাকলে আপনাকে বিপদে পড়তে হবে, মুসিবতে পড়তে হবে। এই জন্য বলতেছি, বসে না থেকে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আজকে থেকেই আপনারা ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করেন। ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমরা এগুলো সেবন করে ফেলবো। প্রতিদিন সকালবেলায় আমরা এগুলো সেবন করব। আমরা প্রতিদিন সকালবেলায় এটিকে আমরা খালি পেটে সেবন করে ফেলব। এভাবে যদি টানা 15 থেকে 1 মাস পর্যন্ত আমরা সেবন করতে পারি, ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। আপনি অন্য মানুষকেও এটি
সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।